বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে সৌদি আরব ৬০০ একর জমি চেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বৃহস্পতিবার মিশরের রাষ্ট্রদূত ও অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলানের সঙ্গে বৈঠকের বিষয়ে বলতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য ইকোনমি জোনে সৌদি আরবকে ৩০০ একর জমির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তারা আরও ৩০০ একর জমি চেয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বন্দরে পতেঙ্গা টার্মিনাল তারা অপারেট করতে যাচ্ছে বলে জানানো হয়। সেখানে ১.২ বিলিয়ন মার্কিন ডলার অতি দ্রুত সময়ের মধ্যে তারা বিনিয়োগ করবে। এটি ২০ বছরের জন্য তাদেরকে ব্যবহারের অনুমতি দেওয়া হবে। হাসান মাহমুদ জানান, চলতি বছরের জুনের পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বাংলাদেশে সফর করবেন। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জো বাইডেনের চিঠির পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক অনন্য উচ্চতায় রয়েছে। যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার চলতি সপ্তাহে বাংলাদেশ সফর করবেন। তার সফরও দেশের সম্পর্ককে বহুমুখী করতে সহায়ক হবে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা নিয়ে মন্ত্রী বলেন, একসময় সৌদি আরবের সঙ্গে শুধুমাত্র জনশক্তি রপ্তানি আর হজের সম্পর্ক ছিল। এখন এই সম্পর্ককে বিনিয়োগ সম্পর্কে রূপ দিতে চান তারা। সৌদি আরবের সরকার এই বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলেও জানান মন্ত্রী। সানজিদা রহমান, প্রবাস খবর।